কোনোদিন তোমাদের ভিডিও শেয়ার করতে বলি না, কিন্তু আজকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে বলবো, কারণ এর ফটোও দেখাবো। এই ভিডিওটি শেয়ার করো প্রচুর পরিমাণে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে মোহাম্মদ লাইফস্টাইল। আজকে তোমরা হয়তো বুঝে গেছো ভিডিওর টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। তো হ্যাঁ, ঠিকই, একজন হিন্দু নদিয়া, তার বাড়ি ঘোষপাড়া। হয়তো আমি ঠিক জানি না, তো সে নিজের মুখে যতটা বলেছে এতটাই। তো সে অনেক খারাপ খারাপ ভিডিও পোস্ট করছিল আল্লাহকে গালি দিয়ে, এবং আমাকেও গালি দিয়েছে, সেগুলো আপনাদেরকে শোনাবো। আরও ভয়েসে কত খারাপ খারাপ কথা বলেছে সেগুলোও শোনাবো, এবং আল্লাহকে যে গালিগুলো দিয়েছিল, নবীকে গালি দিয়েছিল, সেগুলো আমি তুলতে পারিনি, কারণ সে সেগুলোকে ডিলিট করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমি দেখেছি তার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে, সেই জন্য আমি স্ক্রিন ভিডিও করতে পারিনি। তো চলো দেখা যাক সে কি বলছে। আর তার গ্রামের নাম এবং জেলার নাম সে তার নিজের মুখে ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছে। চলো শুনে নেওয়া যাক। ঘোষপাড়ার নাম শুনলি তোর বাপ কাকাপাড়া তোর বউয়ের আঁচলের তলায় ঢুকি পড়বে মাদার চোদ জানের হয়। আমাদের আমাদের ঘষিদের সাথে লেগে দেয়, তোকে জ্যান্ত থব না খানকির ছেলে মাদার চোদ। আমি মাঝখানে আর কোনো কথা বলবো না, তোমার যা যা ঘটেছে পুরোটাই তোমরা শুনতে থাকো, দেখতে থাকো। এবং মাঝখানে যদি আমি বেশি কথা বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য মাঝখানে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি লাস্টে কিছু কথা বলবো। পারবি না, শান্তভাবে কথাগুলো শুনবি আর বলবি। প্রথম কথা হচ্ছে তোর বাড়ির কথা সেটা বল, আমি যাবো না, আমার বাড়ির কথা সেটা আমি বলছি, তুই চলে আয়। তোর যদি সাহস থাকে তোর যত মানুষ আছে নিয়ে চলে আয়, এক কোপে তোর গোটা বংশ উদ্ধার করে দেবো। কোন জেলা ইন্ডিয়াতে নাকি অন্য কোনো দেশে? তোকে বেশি কিছু বলবো না, ফুল অ্যাড্রেসটা দে আর তোর একটা ফটো পাঠা। আমাদের ঘষিদের সাথে লেগে দেয়, তোকে জ্যান্ত থব না খানকির ছেলে মাদার চোদ। তোরা পারবি নোংরা নোংরা গালি দিতে, ঠিক আছে, কিন্তু আমরা তো পারবো না, কারণ আমাদের মানসিকতা আছে, আমাদের মধ্যে ইমান আছে। হ্যাঁ, আমাদের মুসলিমদের মধ্যে ইমান আছে, সেই জন্য আমরা পারি না গালাগালি করতে। তোর ফটো পাঠা, ফুল অ্যাড্রেস পাঠা, তোর এলাকার মানুষ দিয়ে তোকে শেষ করে দেওয়া করাবো। ঘোষপাড়ার নাম শুনলি তোর বাপ কাকাপাড়া তোর বউয়ের আঁচলের তলায় ঢুকি পড়বে মাদার চোদ জানের হয়। বাবা খুব বড় বড় করছিলি তো, কি হলো, কলেজে শুকিয়ে গেল? কয়েকটা ভয়েস করেছিলি দিয়ে? তোর দম থাকলে ভয়েস করা কর, যে মেসেজগুলো করেছিলি সেগুলো কর। হ্যাঁ, লিখে পাঠা, তোর অ্যাড্রেস পাঠা, তোর ফটো পাঠা, তারপর তোর গ্রাম, পাড়া, বাড়ি নম্বর সবকিছু পাঠিয়ে দে, তারপর দেখছি। আমি সাধারণ মানুষ না আমি, ঠিক আছে, আমি একজন উকিল আছি। আর কি কি বলতে চাইছিলি যে আমাদের আল্লাহ কি, আমাদের নবী কি, সেসব। তো এগুলো পেয়েছিস করতে গেলে একটু আমাকে ভালো করে বুঝিয়ে বলবি, কোন কিতাব থেকে পেয়েছিস? তোর আল্লাহ নামে কি বলবো? হ্যাঁ, আমি সকল ধর্মকে সম্মান করি, তুই খানকির ছেলে আমাদের ভগবান নামে গালি দিচ্ছি ফেরে বল। তুই যে ভিডিওগুলো পোস্ট করে সেই ভিডিও কোথায় জানলাম তোর ভগবানকে নিয়ে? প্রমাণটা দেখা, আমি তো কখনো গালি দিইনি। তুই যে ভিডিওগুলো পোস্ট করে সেই ভিডিওগুলো কিরকম? হ্যাঁ, তোর ভিডিওগুলো কিরকম? তুই তো ভিডিওগুলো করছিস আল্লাহকে গালি দিয়ে, সেই জন্য আমি আল্লাহকে গালি দিতে, তোর ভগবানকে গালি দিইনি, ঠিক আছে? আমি তোকে বলেছি জানো। আমি কোনোদিন আল্লাহকে নিয়ে কখনো কিস্তি মারিনি, কখন মারবো না। আমার কোথাও কোথাও যদি প্রমাণ থাকে মারা, তুই দেখা। তুই ভগবানের নামে গালি দিচ্ছিস প্রথমে। এ কথাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি ভগবানের নামে কখন গালি দিলাম তোরে? তুই প্রমাণটা দেখাইছিস, কোথাও যদি কমেন্টে বা কোনো জায়গায় গালি থাকিস, আপনি যখন ফটো পাঠান দেখছি। বাবা কলিজার দমে এত, এখনই ছিল অ্যাকাউন্টটা পাবলিক, আবার এখনই প্রাইভেট করে দিলি। বাবা কলিজার দমে এত, এখনই ছিল অ্যাকাউন্টটা পাবলিক, আবার এখনই প্রাইভেট করে দিলি। তো খুব সাহস দেখছি, এখনই বলছিস এক কোপে গর্দান থেকে ধরা করে দিবি, আর এই সামান্য কিছু কথার মধ্যে একটু জানি এত ভয় ঢুকে গেল যে একবার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিলি। বাহ, খুব সুন্দর। আমার জানের ভাই ভাই, তোকে বলেছি তুই ভাই, তুই বাচ্চা চলে আসিস, তোকে বললাম তুই নদীয়ার কাছে চলে আয়, তোকে অ্যাড্রেস দিলাম নদীয়ার কাছে চলে আয়, তারপরে তোকে আমি কল করছি নাম্বার দিচ্ছি, সবাই যাবি, চলে আয়। আমার আইডি থাকলে কি না থাকলে তোমার কোনো যায় আসে না, দেখা গেল। তো ভাই ভিডিওগুলো দেখো, লোকে না দেখতে পাইছে প্রাইভেট করে দিই কেন? হ্যাঁ আমি বাচ্চা আছি, ঠিক কথা, কিন্তু তুই আমার ধর্ম নিয়ে যাবে কাজ করলে আমি সেটা মেনে নেবো, সহ্য করে নেবো।
তাহলে ভাই তুই আমাদের ধর্মকে কটূক্তি করার আগে 100 বার ভাববি। তোর ধর্মকে কেউ কখনো কটূক্তি করতে পারে না, কোনো হিন্দু ছেলে করতে পারবে না ইসলাম ধর্মের কটূক্তি। আমাদের ধর্ম নিয়ে বাজে বাজে কথা বলবি, তুই তো ছাড় পাবি। তুই তো নদী এলাকায় যদি কটূক্তি করছিস তোকে ছেলেগুলো মিলে করে মেরে ফেলতো, কোনো বাসা এবার বাঁচতে পারতো না ভাই। তুই পারলে নদী এলাকার খবরটা শুনিস, অনেক কাউকে বেশি একবার শুনে দেখিস। আমি তোমাদের ধর্ম নিয়ে কোনো বাজে কথা বলিনি। তোমাদের ধর্ম নিয়ে যদি আমি কোনো বাজে কথা বলতাম, তাহলে তুমি যে কথা বললে যে আমি আর বেঁচে থাকতে পারতাম না, তাহলে এটা সত্যি আমি মেনে নিলাম, বেঁচে থাকতে পারতাম না। আমি কোনো খারাপ কথা গালিগালাজ করিনি, যেহেতু সেই জন্য আমি বেঁচে আছি, বুঝলে। আমি বলছি না তোমাকে মুসলিম হতে, তোমাদের মুসলিমদের সাপোর্ট হতে বলছি না। তোমার যেটা ইচ্ছা তুমি সেই ধর্ম পালন করো, কিন্তু হ্যাঁ, মুসলিমদের ধর্মে গালিগালাজ করার অধিকার তোমার দেয়নি। তোমার ধর্ম তো তোমার হিন্দু ধর্ম আছে, তোমার নেই যে মুসলিমদের সাথে খারাপ আচরণ করো, মারামারি যুদ্ধ করো, তোমরা হিন্দু না। তোমাদের কিতাবে লেখা নেই মারামারি যুদ্ধ করার কথা, আমাদের কিতাবে লেখা নাই। সেজন্য আজ পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। তো যেদিন ফাইনাল হয়ে যাবে, যে তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা বলে, ঠিক আছে, সেটা যেদিন হবে সেদিন তারপর আমাদের কোরআনে যে কাব্যগ্রন্থ যেগুলো লেখা আছে, দাজ্জাল আসবে, আমাদের ঈসা নবী আসবে, হ্যাঁ, সেভাবে যুদ্ধ হবে। তখন মানে যেভাবে লেখা আছে সেভাবে বলছি, এটা তুমি খারাপ আইনে নিও না। হ্যাঁ, তখন আর হিন্দু থাকবে না, সকলে মুসলিম হয়ে যাবে। হিন্দুরা মুসলমান হয়ে যাবে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যত মানুষ থাকবে সব মুসলিম হয়ে যাবে। তখন আর হিন্দু জিনিস থাকবে না। তারপরে সিনেমা মারার পরে তখন প্রত্যেকটা মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, কুকুরের মতো আচরণ হবে, শুয়োরের মতো আচরণ হবে, রাস্তাঘাটে সব জায়গাতে ধর্ষণ, একদম একদম সবার সামনে, মানে কুকুররা যেরকম করে সেরকম করবে, তখন পৃথিবী ধ্বংস হবে। তো গাইস, শুধু এইগুলোই না, তিনি সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফটো বানিয়েছে, সে নিজে বানিয়েছে মন গড়া করে। আর সেই ফটোর উপরে তাদের গ্রন্থের শিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফটোটি বানিয়েছে তার মাথার উপর রেখেছে। তো সেটা আমার যায় কিছু, সেটা কিছু যায় আসে না, কারণ সেটা আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। কিন্তু যে নামটা লিখেছে ওটাই আমাদের অপমানজনক। আর যে গালাগালগুলো করেছে আল্লাহ তাআলাকে বা নবীকে, অনেক খারাপ খারাপ গালাগাল করেছে, সেগুলো আমি আমার নিজের মুখে বলতে পারবো না। সে তার অ্যাকাউন্টটা প্রাইভেট করে দিল, যদি পাবলিক হয়ে থাকতো সেই ভিডিওগুলো আমি মাঝে মাঝে তুলে ধরতাম, তো সেই সুযোগটাও সে দিল না, সে মানে পুরোটাই বন্ধ করে দিল একেবারে। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। তো তোমাদের সামনে যদি কেউ এ ধরনের বেয়াদবি করে থাকে, তো তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার বা উচিত পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখো, এবং এসব মানুষের সাথে কথা না বলা এবং এসব মানুষের ভিডিও না দেখাই ভালো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।